দর্শক, গ্রামের খবর টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আসলে আপনারা জানেন, বন্যা নিয়ে আসলে আর কিছু বলার নাই। মানুষের প্রাণের কত ঝুঁকি একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনারা জানেন, ফেনী শহরের ভিতরে ফেনী শহরের যেই ছাগলনাইয়া, পশুরাম, ফুলকাজি এগুলোর মাধ্যমে কতটুকু পানি হয়েছে আসলে সেটা একমাত্র আল্লাহই জানে। তো বেসিক্যালি আসলে ওইখানকার পানির প্রভাব আর বাংলাদেশের ভিতরে আসলে নোয়াখালীতে যে বৃষ্টি হচ্ছে আসলে এই বৃষ্টি বলাহীন বাইরে। তো আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে লক্ষ্মীপুরের চিত্র, একেবারে লক্ষ্মীপুরের এটা দক্ষিণ সীমানা প্লাস আপনার সদরের সীমানা। এখানে আসলে এই বর্ডারের কারণে আসলে বেসিক্যালি বেশিরভাগই বন্যার পানি আসলে এই অঞ্চলে এসে আসলে হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাবো অনেক ভারী কমর সমতুল্য পানি হয়ে গেছে। তো আসলে বন্যা যখন হয় আসলে কী করণীয়, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখলে আপনারা বুঝতে পারবেন মানুষের পীড়া কারা যা আছে। আসলে এটা মেইন সড়কের লগে বা পাশে যদি এরকম বসত বাড়িতে এরকম পানি হয়ে যায় তাহলে ভিতরের বাড়িগুলোতে কতটুকু পানি হতে পারে। তো আমি ওইখানে যাওয়ার আসলে সুযোগ আমি পাচ্ছি না, কারণ হলো আমার একটু অসুস্থতা। আমি নিজে অসুস্থ, আবার আমার পাড়িতে হাঁটার কারণে বা দেখাশোনা করার কারণে এইভাবে আমার অসুবিধা হয়ে গেছে পায়ের উপরে, যে আমি আসলে বেশিরভাগ ভিতরে যাইতে পারি না। ভিতরে পানিগুলো আসলে অনেক বন্দি আছে, মানুষগুলো অনেক বন্দি আছে। বেশিরভাগ মানুষ এই রাস্তায় চলাফেরা করে, এমন রাস্তায় থাকে। এমন এই রাস্তার পাশ থেকে মানুষে দেখেন কীভাবে জাল মারে, মাছ ধরে, বা তারপরও তাদের খাওয়ার জন্য পেটের নিবারণ করা বা এগুলো বিক্রি করবে কোন জায়গায়, তারপর পেটে এত আছে অনেক দূরে নিয়ে বিক্রি করতে হয়। তো এগুলো আসলে পেটে যে খিদাটা বুঝাবার জন্য বা এই খিদাটা নিবাবের জন্যই আসলে এরা এখন মাছ ধরতেছে। আসলে তারা কিন্তু সুখে আসে মাছ ধরে না, তাদের ভিতরে কিন্তু বাড়িঘর সব আসলে পানির তলে তলিয়ে গেছে। আসলে এই টাইমে যে ফসলগুলো হতো সব ফসল নষ্ট হয়ে গেছে। জানি না বর্তমান সরকার এগুলা কাভার দিতে পারবে কিনা। যাক, আমি সরকারকে অভিনন্দন জানাই, এগুলা মোকাবিলা করে, দুর্যোগ মোকাবিলা করে যেন আবার ঘুরে দাঁড়ায়। এই অর্ধকালীন সরকার যিনি ডাক্তার ইউনূস সাহেব, আমি মনে করি যে এটা সফল হবে, উনি আসলে ঘুরে দাঁড়াইতে পারবে। কেননা যে অবস্থা